হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে একদম সহজ ওয়েতে কিভাবে একটা মেয়োনিজ তৈরি করা যায় সেটাই আমি দেখাবো। কারণ মেয়োনিজটা আমি একদমই কখনো করি না বাসায়। কারণ হচ্ছে আমি কাঁচা ডিমেরটা একদমই পছন্দ করি না। এই কারণে কখনো বানানো হয় না। আজকে আমি দেখাবো ডিম ছাড়া কিভাবে মেয়োনিজ তৈরি করা যায়। এই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মেয়োনিজ, যা খেতেও এত বেশি মজা এবং এটা হচ্ছে কিছুদিন রেখেও খেতে পারবেন। তার জন্য আমি এখানে দিয়েছি ২ চামচ পাউডার দুধ। আর এখানে দিয়েছি চিনি, চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর এখানে দিয়েছি আমি তেল। তেলটা হচ্ছে 1/4 কাপের থেকে একটু কম। তার থেকে পানিটা দিয়েছি তার থেকেও আরেকটু কম। দিয়ে এখানে লেবুর রসটা আমি দিয়েছি। লেবুর রসটা ১ ফালি দিয়েছি চিপে। আর হচ্ছে তার সাথে আমি দিব এখানে দিয়েছি ভিনেগার। ভিনেগার দিয়েছি আমি ১ চামচ। আর এখানে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। আর ২ টা রসুনের কোয়া। রসুনের কোয়া থেতেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন। ব্লেন্ড করলে দেখা যাবে যে ব্লেন্ড হয়ে যাবে। আর এটা আমি কিন্তু বারবার হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে একটু, একটু করে। আর খুব বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে, তখন খেতে মজা লাগবে না। এই কারণে হচ্ছে আপনি মানে ৩-৪ বার বা ৫ বার আরকি একটু করে দেবেন, আবার থেমে আবার একটু করে দেবেন। এইভাবে দিতে, দিতে দেখবেন যে এইরকম একটা আ যখন হচ্ছে থিকনেস চলে আসবে, তখন হচ্ছে আপনারা ব্লেন্ড করা বন্ধ করে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক এত বেশি সুন্দর। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা হচ্ছে মেয়োনিজ খেতে পছন্দ করেন কিন্তু ডিমের গন্ধে খেতে পারেন না, তারা এইভাবে সুন্দরভাবে কিন্তু এটা করে নিতে পারবে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। আর পারলে শেয়ার করে